এটা কিন্তু কোনো ধর্মবিভেদের কারণে না, এটা মানবিক কারণে এই নির্দেশনা দেওয়া। এবং একে অপরের সাথে আমরা মানুষ হিসাবে একে অপরের সাথে একে অপরের সাথে সকল কিছুকে ভাগাভাগি করবো, আদান প্রদান করবো। এই জন্যই কিন্তু আমাদের মাঝে যাতে একটা সম্প্রীতি থাকে, প্রত্যেকের মধ্যে যাতে একটা দায়বদ্ধতা থাকে এবং মানবিক গুণাবলীর মাধ্যমে যাতে আমরা চলতে পারি, সেই জন্যই কিন্তু আমরা এখানে আসা এবং আমাদের দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেইটার জন্য আমাদের নির্দেশনা দিয়েছে। আজকে এই পূজা সারা বাংলাদেশে হচ্ছে, উৎসব মুখর পূজা। আপনারা তো কোনো প্রকার বাধা বিঘ্ন পাচ্ছেন না বা হচ্ছে না। সারা বাংলাদেশে থেকে কোনো জায়গা থেকে কোনো প্রকার এরকম কিছু পাওয়া যায়নি, আমরা সংবাদেও দেখিনি। তাহলে এবার সবচেয়ে সাম্প্রতিক যে আমাদের মধ্যে যে সমন্বয় বা আমরা যে পারস্পরিক যে একটা সৌহার্দ্যপূর্ণ ভাব, এটার মধ্যে দিয়ে তো আমরা পার করছি আমাদের এই উৎসবগুলো। এখন আমি বলবো যে মানে কোনো প্রকার হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম বা মানে মুসলিম ধর্ম, এটা কিন্তু এই ধর্মভেদে কিন্তু আমাদের চলাচলে আমাদের সংবিধানে নাই আছে। আমাদের সকলের অধিকারগুলা সমানভাবেই লেখা আছে এবং প্রত্যেকেই তার তার ধর্ম পালন করার কথা বলা আছে। তো সেই জন্য বলবো যে মানে আপনারা যদি কোনো প্রকার শঙ্কা বা আশঙ্কা, কোনো প্রকার বাধাগ্রস্ত এরকম কিছু মনে করেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদেরকে বলবেন, আমরা সেটার সমাধান করব এবং আপনাদের সুষ্ঠুভাবে যাতে করতে পারেন সেই নিশ্চয়তা দেব। ইতিমধ্যে আপনারা আপনাদের উৎসব কিন্তু মোটামুটি শেষের পর্যায়ে এখনো। যাই হোক, আপনাদের সাথে দেখা করতে এসেছি। আপনারা ভালো থাকবেন, আপনাদের মঙ্গল কামনা করি। আপনারা সকলে, আমরা সকলেই ভাই ভাই, সুতরাং এখানে আমাদের মধ্যে কোনো প্রকার পার্থক্য নাই। আমরা কোনো সংখ্যা গুরুও না, আমরা সংখ্যা লঘুও না, আমরা সকলেই বসবাস করি আমাদের বাংলাদেশে। একটা দেশ, আমাদের একটাই পরিচয়, সেজন্য আমরা সকলে বাংলাদেশি। এবারে তার কিছু নাই। এখানে কি কোনো লেখা আছে যে আমি মুসলিম বাংলাদেশি, আমি খ্রিস্টান বাংলা, তা তো নাই। সবাই আমরা বাংলাদেশি। তো সেই জন্যই আমরা বলবো সবাই যেন আমরা এরকম সুন্দরভাবে সাবলীলভাবে কোনো প্রকার বাধা বিঘ্ন ছাড়া আমরা চলতে পারি। আমি নিজে পরিদর্শন করে থাকি এবং এই যে সর্বশেষ প্রথম দিন এখানে যে সিকিউরিটি ছিল, সিকিউরিটিদেরকে আমি করে তালা মারা পর তারপরে নিতে গেছিল এবং এবার টিম করে দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের দোয়া। আপনাকে জানাইছি যে তো আপনি আপনার অভিভাবক, আমাদের নেতা, আসলে আপনি এত পরিশ্রম করার পরও যে আমাদের এখানে আসছেন। ওকে, ধন্যবাদ সবাইকে। করছেন কিনা, অনুভব করছেন কিনা, কোনো প্রকার কারো দ্বারা বাধা বিঘ্ন সৃষ্টি হচ্ছে কিনা, এইসব বিষয়গুলা আমাদের উপর তাগিদ আছে। আপনাদের সাথে দেখা করে আপনাদের খোঁজ খবর নেওয়া।